নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুচমুচে বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির এই পকোড়াগুলো খেতে যেমন ভালো হয়, করতেও কিন্তু ভীষণ সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই পকোড়াগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সকলের কাছে এই পকোড়াগুলো ভীষণই লোভনীয়। সন্ধ্যা চা কফির সাথে এই পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক বাঁধাকপি পকোড়া তৈরি করার সহজ রেসিপিটি। বাঁধাকপির উপরে শক্ত এবং খারাপ পাতাগুলোকে বাদ দিয়ে ভিতরের পাতাটাকে নিয়ে আমি একদম কুচিয়ে কেটে নিয়েছি। তবে পাতা সরু কিংবা মোটা এখানে কোনো অসুবিধা নেই, মোটামুটি সরু করে কাটলেই ভালো হয়। আর বাঁধাকপিটা আমি বড় সাইজের বাঁধাকপি নিয়েছিলাম, তার কিন্তু প্রায় অনেকটাই দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ বাঁধাকপি আমি এখানে রেখে দিয়েছি। এবার 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিটাকে খুব ভালো করে নুন দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এখানে যত ভালো করে মাখা হবে তত বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণ করে জল বেরোবে। আর এই জলটা অবশ্যই ফেলে দিতে হবে। তবে বাঁধাকপির এই জলটা যদি বেরিয়ে যায় তাতে কিন্তু বাঁধাকপির পকোড়াগুলো অনেকটাই ক্রাঞ্চিনেস হবে। আর আরও একটা উপকার হচ্ছে, যাদের বাঁধাকপি খেলে পরে গ্যাস অম্বলের প্রবলেম হয় সেটা কিন্তু হবে না। আর বাঁধাকপিটা কাটার আগে অবশ্যই কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়ে তবে কিন্তু বাঁধাকপিটা কেটে নেবেন। প্রায় 4 মিনিট ধরে বাঁধাকপিটা মেখে নেওয়ার পরে বাঁধাকপি থেকে বেশ খানিকটা পরিমাণ কিন্তু জল বেরিয়েছে। আর এই জলটা ফেলে দিচ্ছি আর বাঁধাকপিটাকে নিগড়ে নিয়ে অন্য একটা বাটিতে তুলে রাখছি। পকোড়াটা তৈরি করার জন্য আরও কয়েকটা উপকরণ এখানে নিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো, আর নিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 1/2 ইঞ্চি থেকে কম আদার টুকরো ছিল, আর 3 থেকে 4টে রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। এবার জল নিগড়ে নেওয়া বাঁধাকপিটাকে অন্য একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, তারপর দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিচ্ছি ধনেপাতা কুচানো আর সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এরপর দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ বেসন, বড় চামচের 4 চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চাট মশলা গুঁড়ো। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাট মশলা গুঁড়ো এখানে ইউজ করতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। এখানে পেঁয়াজের রস, তারপরে বাঁধাকপির পাতার যে রসটা থাকে, ধনেপাতার পাতার যে রসটা থাকে, তাতে কিন্তু দেখবেন যে বেসনটা অনেকটাই মাখা হয়ে যাবে। আপনারা প্রথমেই জল দেবেন না, তাতে বুঝতে অসুবিধা হবে কতটা পরিমাণ জল লাগবে। এরপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে মেখে নেবেন, একটু শুকনো করেই মেখে নেবেন। খুব বেশি তরল হয়ে গেলে পরে তখন আপনাদের পকোড়াটা তেলে ছাড়তে অসুবিধা হবে। আমি আরও সামান্য কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচের 1/2 চামচ নুন ব্যবহার করছি। বাঁধাকপিটা প্রথমে নুন দিয়ে মেখেছিলাম, সেই জন্য প্রথমের দিকে নুনটা দিলাম না, শেষের দিকে বুঝে আমি নুনটা ব্যবহার করছি। আমার মনে হচ্ছে এখানে নুনটা একটু লাগবে, তাই দিলাম। আপনারাও কিন্তু খুব সাবধানে এখানে নুনের ব্যবহার করবেন। আবার সামান্য একটু ভালো করে মেখে নিলাম। অপরদিকে কড়াইতে আমি রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে পকোড়াকে আমি একটু চ্যাপটা শেপ দিয়ে দিচ্ছি, তাতে ভাজাটা ভালো হবে। তেলটাও গরম হয়ে গেছে, প্রথমে হাই হিটে গরম করেছিলাম, তারপর এখন হিটটা লো করে দিয়ে পকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলোর একটা পাশ ভাজা হয়ে যাওয়ার পরে খুন্তি দিয়ে উল্টে অপর পাশ করে দিচ্ছি, যাতে সেই পাশটা ভালো করে ভাজা হয়ে যায়। পকোড়াগুলো লো ফ্লেমে সব ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। পরের ব্যাচের পকোড়াগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলো একটা সার্ভিং প্লেটে সাজিয়ে দিলাম, সাথে কাসুন্দি দিয়ে আমি সার্ভ করেছি। সন্ধ্যার আড্ডায় এই ধরনের পকোড়া একবার করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খেতে ভীষণই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।